কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি লার্নিং সেন্টারে দেয়াল ধসে অন্তত ৫ রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, দুপুরে কুতুপালং ৫ নং ক্যাম্পের লার্নিং সেন্টারে ক্লাস চলছিল। এ সময় হঠাৎ মাটির দেয়াল ধসে পড়ে। সাথে সাথে ক্যাম্পে থাকা স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে নামেন। পরে যুক্ত হন ফায়ার সার্ভিসের সদস্যরা। এখন পর্যন্ত ৫ জন শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২০ জনের বেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী কামরুল হাসান মিন্টু আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন। কামরুল হাসান মিন্টু, সেখানকার সর্বশেষ খবরাখবর জানাবেন। হতাহতের পরিমাণ কি পরিমাণ, নিখোঁজ কজন আছে, সর্বশেষ তথ্য জানান। ফয়সাল, সংখ্যা বাড়তে পারে, হতাহতের নিহতের সংখ্যা বাড়তে পারে। আপনি ৫ জনের খবর বললেন, আমরা কিছুক্ষণ আগে পেয়েছি আরো ২ জনের মৃত্যু হয়েছে বা তাদেরকে উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দায়িত্বশীল কোনো জায়গা থেকে খবরটি পাইনি। যারা ওখানে কাজ করছে তাদের বেশ কয়েকজন থেকে আমরা আরো ২ জনের খবর পেয়েছি, নিহতের খবর পেয়েছি, অর্থাৎ ৭ জন হবে। যদি আমরা দায়িত্বশীল জায়গা থেকে খবর পাই তাহলে নিশ্চিত করে আমরা নিশ্চয়ই দর্শকদের আপনার মাধ্যমে জানাবার সুযোগ থাকবে। কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই উদ্ধার কার্যক্রম চলছে। এখনো পর্যন্ত ২০ থেকে ২৫ জন পর্যন্ত নিখোঁজদের মধ্য থেকে শিক্ষার্থীদের উদ্ধার করা হচ্ছে। আপনি জানেন যে গত ৩ দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রশ্ন উঠছে যে এই বৃষ্টির দিনে, ভারী বৃষ্টি, যেখানে রোহিঙ্গা ক্যাম্পে গত পরশু দিন ৮ জন মারা গেছে পাহাড় ধসে, সে সময়ে কেন শিক্ষার্থীদেরকে পড়াশোনা করা হচ্ছে এই ভারী বৃষ্টির দিনে? এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এখনো উদ্ধার কাজ চলছে এবং ফায়ার সার্ভিস যারা দায়িত্বশীল আছেন তারা যেটা বলছেন যে তাদের আর বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, এখন পুরোপুরি তারা উদ্ধার কাজ সম্পন্ন করতে পারেনি। পাশাপাশি কক্সবাজার পুরো জেলা জুড়ে ভারী বর্ষণ হচ্ছে। ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২ দিনে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজার, অর্থাৎ ভারী বর্ষণ হচ্ছে। এবং এর ফলে যেটা বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে, যে ভারী বর্ষণের ফলে কক্সবাজারে আরো ভূমিধসের, পাহাড় ধসের শঙ্কা রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি ঝুঁকি দেখা দিয়েছে এবং কক্সবাজারে প্রায় ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলা প্রশাসক বলছে যে সমস্ত এলাকায় প্লাবিত হয়েছে সে সমস্ত এলাকায় তারা তাদের প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন, তাদের দুর্ভোগ লাঘবে তারা কাজ করছে। সবকিছু মিলিয়ে এই ভারী বর্ষণ আরো বেশ কয়েকদিন থাকবার কথা বলছে আবহাওয়া অফিস। এবং যদি ভারী বর্ষণ হয় তাহলে সেক্ষেত্রে কক্সবাজার আরো ভূমিধস এবং প্লাবনের শিকার হতে পারে। যদি জোয়ারের পানি বেড়ে যায় সেক্ষেত্রে আবার ভয়াল রূপ ধারণ করতে পারে। বিশেষ করে কক্সবাজারে ৫৯৫ কিলোমিটার যে বেড়িবাঁধ আছে রয়্যাল, সেই বেড়িবাঁধগুলো ভাঙা, বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, ধলঘাটা, এই সমস্ত এলাকায় বেড়িবাঁধ ভাঙা, যারা সাগরের পানি ঢুকে সেখানে আবার নতুন করে প্লাবনের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবকিছু মিলে অবস্থা খুব বেশি ভালো নয় কক্সবাজারের আবহাওয়ার।